আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বান্দাই সফল যে বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, সেই বান্দাই সফল। যে ব্যক্তির জন্য জাহান্নামটা ক্লোজ হয়ে জান্নাত মুক্ত হলো, সেই ব্যক্তি হলো মহা সাফল্যবান। এই জন্য আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আমাদেরকে যেমন করি হোক জান্নাত পেতেই হবে। সবাইকে জান্নাত পেতে চান নাকি? সবাইকে জান্নাত পেতে চান নাকি? সেই জান্নাতের লাইনে আমাকে চলতে হবে। জান্নাত প্রাপ্তির জন্য আমার কিছু শর্ত পূরণ করতে হবে। 9টা শর্ত যদি কোনো বান্দা পূরণ করে সেই বান্দা মহা সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো নেক আমল সহ ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য এমন একটা জান্নাত আল্লাহ পাক নির্ধারণ রেখেছেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত, প্রস্রবণ প্রবাহিত। ওই বান্দার জন্য, জান্নাতীদের জন্য 4টা প্রস্রবণ জান্নাতে থাকবে, 4টা নহর থাকবে। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। মোট কয়টা নহর হলো বলেন? 4টা নহর, যা দুনিয়াতেও আছে। দুনিয়ার মধু পান করলে পরে শিশু যুবক হয়, কিশোর তরুণ হয়ে যায়, বুড়া মানুষ মধু খেলে পরে আরো বুড়া হয়ে যায়। দুনিয়ার দুধ পান করলে পরে বুড়া আরো বুড়া হয়ে যায়। ছোট্ট বাচ্চা শিশু থেকে কিশোর হয়ে যায়, আবার সে একদিন বুড়া হয়ে যায়। কিন্তু দুনিয়ার এই সমস্ত খাবার খেলে পরে বুড়া হয়ে যাচ্ছে। কিন্তু জান্নাতের কোনো দুধ, জান্নাতের কোনো পানি, জান্নাতের কোনো শরাব, জান্নাতের কোনো মধু যদি কোনো বান্দা একবার একবার পান করে নেয়, আমৃত্যু সে কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বুড়া হওয়ার কোনো সুযোগ, দাগ পড়ে যাওয়ার কোনো সুযোগ, চোখে কম দেখার কোনো সুযোগ, চামড়া কুঁচকে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু নিয়ামত আর নিয়ামত। জান্নাতের ভিতরে কোনো ঘুম থাকবে না, আবার জাহান্নামের মধ্যেও কোনো ঘুম থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যেও কোনো ঘুম থাকবে না, কারণ সে জায়গায় ঘুম হলে পরে, ঘুম মানে তো মরে যাওয়া, সে শাস্তিটা পাবে কেমনে? আবার জান্নাতের মধ্যে যদি জান্নাতি বান্দারা ঘুমায় পড়ে তাহলে সে তো ঘুমেই থাকলো, মরেই থাকলো, সে নিয়ামতগুলো ভোগ করবে কেমনে? হয়তো বলবেন হুজুর ঘুম না পারলে মাথা ঘুরবে, ঘুম না পারলে ক্লান্তি আসবে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো ক্লান্তির গন্ধই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কোনো পেশাব হবে না, জান্নাতে কোনো পায়খানাও থাকবে না, জান্নাতি কোনো প্রকার এই সমস্ত পেশাব পায়খানার কোনো কারবার থাকবে না। বহুদিন পর পর একটা করে ঢেকুস মারবে, সমস্ত হজম তার ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনোদিন বুড়া হবে না। জান্নাতের যে খাবারগুলো খাবে, এই জান্নাতের খাবার খেয়ে কোনদিন তার পেটও নষ্ট হবে না। যখন বান্দা মনে মনে চাবে, আকাশের উড়ন্ত পাখি উড়ে যাচ্ছে, এই পাখি যদি ফ্রাই করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে ফ্রাই পাখি তার সামনে হাজির হয়ে যাবে। বান্দা যা চাবে সে বান্দা জান্নাতের মধ্যে তাই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন নাকি? জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন প্রথমে ফল খাওয়াবেন, মাছের কলিজা খাওয়াবেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চক্ষুওয়ালা, ডাহুক চক্ষুওয়ালা সেখানে হুর থাকবে জান্নাতের মধ্যে। সেই হুরগুলো এত সুন্দর হবে, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। যেই হুরগুলো কি পূর্বে কোনো জিন ইনসান স্পর্শ করে নাই, এত সৌন্দর্যের পিরামিড তারা হবে। এমন সুন্দর হুরের সঙ্গে জান্নাতীদেরকে বিয়ে পড়ায় দিবেন তিনি আমার কে? কে বিয়ে পড়ায় দিবেন? কে বিয়ে পড়ায় দিবেন? সেই জান্নাতের বিশাল নিয়ামত আমার আপনার সামনে পড়ে আছে। শর্ত হলো
নেক আমল সহ আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর শর্ত সফল হওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, 9টা সফল হওয়ার শর্ত পড়ে আছে, কেবল 1 নম্বর বললাম। ভূমিকম্প যে হলো, কেন হলো বলেন? বলেন ভূমিকম্প কেন হয়েছে? এটা নিয়ে কি কোনো চিন্তা হয় আমাদের? চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? চিন্তা করার দরকার আছে না নাই? আছে। কেন ভূমিকম্প হয়? কেন, কি জন্য হয়? এটা একটা চলমান প্রক্রিয়া, এটাও সত্য। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে এটা চলমান প্রক্রিয়া। তবে আমরা যে জমিনে বসবাস করছি, যে জমিনে পা রেখে এত দাপট দেখিয়ে বেড়াচ্ছি, এটা কিন্তু আসলে শান্ত নয়। এই জমিন কিন্তু শান্ত নয়, এটা অস্থির। এক অবিরাম রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে নিচ দিয়ে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটি শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? অথচ আল্লাহ তাআলা চাইলেই এই প্লেটগুলোর সংঘর্ষ এক মুহূর্তে অতিরিক্ত তীব্র মাত্রায় দিয়ে সব কিছুকে ধ্বংস করে দিতে পারতেন তিনি। বিজ্ঞান বলছে আজকের যে স্থিতিশীল জমিন আমরা দেখছি, তা কোটি কোটি বছর আগে এমন ছিল না। তীব্র ভূমিকম্প আর ভাঙ্গা গড়া চলছিল অবিরত, কিন্তু তিনি পৃথিবীটাকে তার ইবাদতের জন্য বাসযোগ্য করে স্থাপন করে দিলেন বহু পর্বতমালা। আধুনিক ভূতত্ত্ববিদ বলছেন পৃথিবীর ভারসাম্য বজায় রাখে জমিনের পর্বতসমূহ। পর্বতের আসলে যে অংশটুকু আমরা দেখতে পাই, এটা দেখতে পাই মূল পর্বতের শুধুমাত্র বাইরের 10%, আর বাকি 90% আল্লাহ পাক তার ফাউন্ডেশন রেখেছেন নিচের দিকে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। যেরকম সুবহানাল্লাহ। কেন এত বড় করেছেন পর্বতগুলোকে, হিমালয়কে? কেন বড় এই সমস্ত পর্বতগুলোকে ঘন ঘন কেন দিয়েছেন? এত ফাউন্ডেশন মজবুত কেন করে দিয়েছেন? যেন পৃথিবীটা আন্দোলিত না হয়। এটা বিজ্ঞান বলছে। আর 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15। মহান রব্বুল আলামিন বলেন, জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিনটা হেলে না যায়, নড়াচড়া না করে। নদ নদী পথসমূহ তিনি দিয়েছেন যাতে তোমরা পথপ্রাপ্ত হও। নদীর রাস্তাকে রাস্তা নয় বলেন। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি যানবাহনগুলো, সমস্ত মালামালগুলো সবচেয়ে বেশি চলাচল করে কোন পথে বলেন? বলেন কোন পথে? আমি আপনি যে গাড়িতে চড়ে বেড়াই, এটা কি আকাশ দিয়ে আসে? নদী দিয়ে আসে। আল্লাহ পাক বলছেন সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, আমি নদীগুলো দিয়েছি, পথসমূহগুলো দিয়েছি তোমরা যেন পথ পাও। যেরকম সুবহানাল্লাহ। আর পাহাড়গুলো দিয়েছেন কিসের জন্য? যেন জমিনটা যেন হেলে না যায়, নড়াচড়া না করে, ভূমিকম্প যেন না হয়। তো তাহলে পাহাড় দিয়েছেন কে? পাহাড় কেটে সমান বানালো কে? আল্লাহ বানাইছে। দেখেন, পাহাড় কেটে সমান বানাইছে আল্লাহ, আমরা সমান করে ফেলি। তাহলে দোষটা কার? এই যে ভারসাম্যগুলো নষ্ট হয়ে যায়, দোষটা কার বলেন তো? আমাদের দোষ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ পাক পৃথিবীকে বিছানার মতো করে সৃষ্টি করে দিয়েছেন, কিছু কিছু জায়গায় সমতল করেছেন, সে যেন বান্দা সহজেই যেন বসবাস করতে পারে, চলতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিনয়ের সঙ্গে বলবো, আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? কি পরীক্ষা? মাস্টার্স পরীক্ষা না ঈমানের পরীক্ষা? বলেন কিসের পরীক্ষা? বলেন। ফেল করতে চাই না পাস করতে চাই? তাহলে আমরা কি পাবো? সফল হব, জাহান্নাম থেকে মুক্ত হয়ে। ওয়াউদখিলাল জান্নাত ফাকাদ ফাস, আমরা জান্নাত লাভ করব। আল্লাহকে আমাকে কম কিছু দিয়েছেন বলেন তো? আল্লাহকে আমাকে যা দিয়েছেন কম কিছু দিয়েছেন না বেশি কিছু দিয়েছেন? আমি যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন। চোখ, এক চোখে মানুষ থাকে পৃথিবীতে, আছে না বলেন তো? আমাকে কয় চোখ দিয়েছেন? আচ্ছা, এক কিডনি নিয়ে বেঁচে আছে এমন লোক আছে না নাই? আমাকে দিয়েছেন কয়টা? 2টা কিডনি দিয়েছেন। তাও দেখেন কি সিস্টেম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। 2টা কিডনি দিয়েছেন এবং 2টা কিডনির ওজন মাত্র হচ্ছে 200-400 গ্রাম। এই কিডনি যার নষ্ট হয়ে যায় তাকে ডায়ালিসিস করতে হয়। যেরকম এখন সাবেক প্রাইম মিনিস্টার, এদেশের আপসহীন একজন নেত্রী ছিলেন, এবং আমার মনে হয়
উনি মহিলা মানুষ, কিন্তু এদেশে মানে আপসহীনতার দিক থেকে তার মধ্যে মোটামুটি একটা রিয়ালিটি আমি ব্যক্তিগতভাবে বলছি কিছু পাই। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তিনি কাতরাচ্ছেন, আমাকে অনেকে দোয়া করতে বলেছেন, দোয়া করি আল্লাহ পাক থেকে সিহহাতে কুল্লিয়া দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি ইসলামের প্রতি কখনো নেগেটিভিটি তার আমি দেখতে পাইনি। উনি আল্লামা সাঈদীর পক্ষে জোরালো বক্তব্য দিয়ে বলেছেন অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। উনি বলেছেন, ওনার প্ল্যাটফর্ম থেকে উনি অনেক চেষ্টা করেছেন, ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন। বলা চলে তার গোটা জীবন, কম বয়সে স্বামী হারিয়েছেন, আবার বিপদের মুহূর্তে ছেলে হারিয়েছেন। বলা চলে পরিবারটাই একটা মানে মহা পরীক্ষার মধ্যে পড়েছিল। এই বিশাল বড় ত্যাগ তারা আছে, তিনি দেশ শাসন করেছেন। তো যেটাই হোক, আমরা নৈতিকতার দিক থেকে, মানবিকতার দিক থেকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ অবস্থায় ফিরে আনো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তার কিডনি ফেইল মেরেছে, এই যে ডায়ালিসিস করতে হয়, দেখেন কথা থেকে কোথায় চলে গেলাম। এই ডায়ালিসিস মেশিনটার ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি বলেন তো? 100 কেজি ওজনের একটা মেশিন যে কাজ করে। আর আমার আল্লাহ আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন 200 গ্রামের, এই মেশিনটা তার চাইতে বেশি কাজ করে। যেরকম সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা কিডনি না দিয়া আপনাকে দুনিয়াতে পাঠায় দিলে, আকাশ থেকে কিডনি পাঠায় দিতেন যার কেজি 100 কেজি করে, 200 কেজি ওজন 2 কিডনি, আপনি 80 কেজি, দুনিয়া চলে। সম্ভব ছিল? বলেন যে সম্ভব ছিল? ছিল না। আপনিকে ব্যালেন্স করে দিয়েছেন, বডির সঙ্গে ভারসাম্য করে দিয়েছেন। চোখ দিয়েছেন সুন্দর করে 2 হাড়ের ঠিক মাঝখানে। এত জায়গায় আঘাত লাগে, সহজে চোখে লাগে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা ভাবুন তো, এই 2 চোখ যদি এই জায়গায় না দিয়ে 2 কপালে দেওয়া হতো, চেহারার সাইজ কি হতো? কোন চেহারা থাকতো? থাকতো না। আল্লাহ পাক কি সুন্দর করে চেহারাটাও সুন্দর করে দিয়েছেন। আবার ব্যালেন্স, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আবার কান দিয়েছেন, কানের মধ্যে আবার কিছু ময়লা দিয়েছেন। হয়তো ভাবি যে কানের ময়লা, মনে হয় এটা অতিরিক্ত ময়লা জিনিস, এটা রাখা ঠিক না। ভুল কথা, এটা কানের ময়লা নয়। আমরা কানের এটাকে কি বলি আমরা এলাকায়? খোল। গরু খায় না, এটা কিন্তু গরু খাও খোল না, এটা যে কানের ময়লা, ইয়রক্স, কানের যে ময়লা, এই ময়লাটা আল্লাহ পাক দিয়েছেন। এর কারণ হলো এটা একটা তিক্ত জিনিস, তিতা লাগে। খান নাই তো? একটু একদিন চেক করে দেখে। এটা তিক্ত জিনিস, এই তিক্ত জিনিসটা আল্লাহ পাক কানে রেখেছেন কেন? যদি কোনো বিয়ারিং জং লেগে যায়, লোহাতে যদি জং লেগে যায়, মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, এটাকে গিরিজ করে দেয়, মোবিল দিয়ে পরিষ্কার করে ফেলে। ঠিক তেমনি কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে গিরিজের মতো করে বান্দার উপকারের জন্য দিয়েছেন। যখন বান্দা ঘুমিয়ে পড়বে, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইনে কানের মধ্যে ঢুকে যায়, তিতা দেখে বলবে এই তো লাইন ঠিক নেই, চলে বের হয়ে আসি, আপনি বের হয়ে আসবে। আর যদি চোখের ময়লা, যদি কানের ময়লা যদি তিতা না হয়ে মিষ্টি হতো, ঘুম আসা মাত্রই যত ঘরে পিঁপড়া আছে সব সলিমুদ্দির কানে। কান সাফ করবেন কতক্ষণ, ঘুম পারবেন কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর কান যেন স্থায়ীভাবে ঠিক থেকে যায়, কানের পর্দা যেন ঠিক থেকে যায়, কোনো জীবাণু না ঢুকে পড়ে। এই জন্য জীবাণু নাশক আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে স্থায়ী খোলের বন্দোবস্ত করে দিয়েছে। চোখ দিয়েছেন তিনি, এই চোখের মধ্যে কত ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ক্যামেরার চোখ আছে না নাই? মোবাইলের চোখ আছে না নাই? 250 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, কত মেগাপিক্সেল? মানুষের চোখেরও মেগাপিক্সেল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই চোখটাকে বাইরে আউটসাইডে রেখে দিয়েছেন। চামড়া, এর মধ্যে রগ আছে, ভেইন আছে, কত কি আছে। চোখটা তো বাইরে থাকে। এই চোখটা যে কোনো মুহূর্তে জীবাণুর সম্মুখীন হতে পারে, জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে জীবাণু মুক্ত, দূষণ মুক্ত রাখার জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে 1 মিলিলিটার পানির বন্দোবস্ত করে দিয়েছেন। 1 মিলিলিটার পানি চোখ থেকে নির্গত হয়, চোখটা ভিজা থাকে, সিক্ত থাকে। আবার চোখের পানি মহান রাব্বুল আলামিন মিঠা করেন নাই। আমরা পানি পান করি মিঠা, কিন্তু চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন লবণ। লবণ পানি কেন করে দিয়েছেন? বান্দা যদি চোখের মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, বান্দার চোখ যদি নষ্ট হয়ে যায়, কাম করবে কেমনে? এই জন্য মার পেট থেকে যে চোখ নিয়ে জন্ম নিয়েছো বান্দা, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ
চোখের মধ্যে পানি দিয়া স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে যায় বান্দার চোখ থেকে দুই কোনায় সাদা সাদা অংশ বের হয়, ওটাকে কি বলে? কেতর। কি কইলেন বলা করে কম? কেতর শুনলেই তো মনে হয় ঘিন্না ঘিন্না লাগে। হয়তো টিস্যু পেপার নিয়ে বলি ভাই তাড়াতাড়ি সাফ করো, কিন্তু যদিও বলি সাফ করো, কিন্তু ওটা কেদর নয়, এটা অতিরিক্ত কোনো পচা জিনিস নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য স্থায়ী মলম দিয়েছেন, বান্দার চোখ যেন ঠিক থেকে যায়। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চক্ষু দিলাম। মানুষ প্রতি মিনিটে গড়ে 15 থেকে 20 বার চোখের পাপড়ি ফেলে, চোখের পলক সে নিচে আপ ডাউন করে 15 থেকে 20 বার প্রতি মিনিটে। শুধু পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ যখন বেদনায় ভারাক্রান্ত হয়, দুঃখ পায়, কষ্ট পায়, আল্লাহর ভয়ে যখন ভালোবাসায় কাঁপে তার অন্তর, তখন তার চোখ দিয়ে পানি বের হয়। এই অশ্রু আবার চোখের বাইরে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না। শুধুমাত্র চোখের কথা বলছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি চোখ দেইনি? এই যে ক্যামেরার চোখ আছে, আমাকে দেখতেছে, এই চোখের পাওয়ার চাইতে মানুষের চোখের পাওয়ারটা কত বেশি দেখেন। আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের চোখে এই শ্রমিকগুলো আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমার চোখের পেছনে রেখে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, যেখানে আধুনিক সবচেয়ে উন্নত ক্যানন EOS R5, যে ক্যানন ক্যামেরা EOS R5, সনি হ্যাজেলব্লেড H6D 100C এর মতো ক্যামেরাগুলো সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখের রেজুলেশন প্রায় 576 মেগাপিক্সেল। এই ক্যামেরাম্যান শুনতেছেন? 576 মেগাপিক্সেল মানুষের চোখের এই রেজুলেশন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং দেখতে পায়। 1 কোটি, দেখছেন? 1 কোটি রং কি আমাদের চোখে পড়ছে? তাহলে চোখের ক্যাপাসিটি হলো 1 কোটি রং ভিন্ন ভিন্ন ভাবে মানুষ দেখতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে কত উন্নত করে, কত উন্নতি প্রযুক্তির ইউজ করে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এখন আসেন জিহ্বার দিকে। জিহ্বা গোশতের টুকরা। জিহ্বা আমাদের শুকনা না ভেজা? সম্মানিত ভাইরা, জিহ্বাটা আমাদের শুকনা না ভিজা? ভেজা কে করে দিয়েছেন? এটা কি পানি? চোখ তো লবণ পানি, ঘামটাও লবণ পানি। জিহ্বার পানি কি বলেন? মিষ্টি। জিহ্বার পানি মিষ্টি হয়। জিহ্বার পানি কি কোন? হ্যাঁ, পানসা। হ্যাঁ, একদম লোকাল ভাষা। গেদারা বললো না, গেদা কইল খাবো না তো খাবো লয় তো মাহলুকা। এরকম আছে না? শাহজাদপুরের ভাষার সাথে সাথিয়া বেড়ার ভাষার কিছু মিল আছে, পাশাপাশি তো, মাঝখান দিয়ে একটা নদী, তো একটা মজা আছে। আমারে পাবনার কোন মাহফিলে গেলাম, বললো হুজুর আলোচনা ফাটা ফেলে দেন, হুজুর ফাটা ফেলে দেন, দেখে নেব না হুজুর। একটা টান মেরে বলে দিন। ওরা আবার একটু সোজা সাপটা মানুষ, খুব সুন্দর করে কথা বলে।
ওরা 1 মণ দুধে 1 কেজি চাল দিয়ে এটাকে জাল দিতে দিতে এত আটা বানায় ফেলে, তাই এই পায়েস। আমি ওদেরকে বলি, পাবনায় গেলে বলি, ভাই 1 মণ দুধকে আপনারা জাল দিতে দিতে 1 কেজি চাউল দিয়ে এত কমায় ফেলে একটা পায়েস বানান। এই পায়েস যে পেটে হজম হয় সে পেট হলো আন্তর্জাতিক পেট। যার পেট ভালো তার সব ভালো। পাবনায় এখানে কি যেন আছে না, এখানে এদিকে প্রচুর গাফি পালে সবাই না, মিল্ক ভিটা আছে মনে হয় এখানে। হ্যাঁ, মিল্ক ভিটাটা আছে, প্রচুর দুধের আমদানি এখানে। বেশি করে দুধ খাবেন, দুধ খেলে হাড় প্রস্তুত হয়, হাড় শক্ত হয়, বুকের শক্তি বাড়ে। وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এটা জান্নাতেও রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। খাবেন তো বলেন, জিহ্বার যে চতুর্দিকে পানি, এটা কেমন লাগে? হ্যাঁ, পাইনসা লাগে। কি সুন্দর সিরাজগঞ্জের ভাষা। গেদা কে বাসাও, ভাত খাইছাও, হইয়া পড়ো, হইয়া পড়ো। আরেকটা কি যেন বলে, গেদা, হ্যাঁ হ্যাঁ না না, আরেকটা কি যেন একটা বলে, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, থাক, ওই দিকে না যাই। প্রত্যেকটা ভাষার একটা স্বতন্ত্র দিক আছে না নাই বলেন তো? আচ্ছা, তবে সিরাজগঞ্জের ভাষার ভিতরে একটা মায়া আছে, বলি আলহামদুলিল্লাহ, খুব মায়া আছে। আপনাদের ভাষার মধ্যে একটা নমনীয়তা আছে, খুব সুন্দর। চিটাগাংয়ের ভাষার মধ্যে একটু মায়া দয়া কম, কেন জানেন? ওরা খুব শর্টে মারে, কোনো লম্বা সময় নিয়ে কথা বলে না। ইক্কা বইও, হটে যাও, মানে সবকিছু শর্টে মারে। ইক্কা বই মানে এখানে বসেন, হটে যাও মানে কই যাচ্ছ, গমাছেন, মানে ওরা সবকিছু শর্টে বলে। ব্যবসায়ী মানুষ তো এত কথা বলার সময় না, খালি ব্যবসা করে। তো ভাষার মধ্যে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে মেহেরপুরের ভাষা। বাংলা ভাষাটা অনেক সুন্দর। মেহেরপুর, চুয়াডাঙ্গা ফার্স্ট, এরপরে এর আশপাশে কুষ্টিয়া তো প্যাঁচ লেগেছে কিছু, এরপরে তো সাথেই তো পাবনা, সিরাজগঞ্জ, মোটামুটি ভাষা বোঝা যায়। তোমার নোয়াখালীর ভাষাটা বেশি বোঝা যায়। সিলেট তো কোনো কথাই নাই, অনেক জটিল। এই দিক থেকে সিরাজগঞ্জ অনেক সুন্দর, পাবনা অনেক সুন্দর। উত্তরবঙ্গের ভাষাগুলো বেশ মিষ্টি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। পাইনসা লাগে, কি লাগে, কি লাগে? পাইনসা লাগে। তাহলে এটা কোনো স্বাদ নাই। তাহলে এই জিহবার আশেপাশে যত এই কি বলে লালা আছে, লালার কোনো স্বাদ নাই। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, এই লালা কি শুকে যায় না থাকে? আসলে থাকে না, শুকে যায়। থাকে কিনা বালিশ দেখলে টের পাওয়া যায়, বালিশ ভিজা শেষ, ঠিক কিনা বলেন? তাহলে এই যে পানির বন্দোবস্ত 100% 24 ঘন্টা করছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যদি এই স্বাদের জিহবার চতুর্দিকের পানি যদি মিষ্টি হতো, কোনো খাবার আপনার ভালো লাগতো না। যদি তিতা লাগতো, কোনো খাবার আপনার ভালো লাগতো না। মাঝে মাঝে ম্যালেরিয়া জ্বর হলে, ডেঙ্গু জ্বর হলে, টাইফয়েড হলে পরে জিহ্বার পানি শুকে যায়, সমস্ত খাবারগুলো তখন কি হয়ে যায়? তিতা হয়ে যায়। আল্লাহ মাঝে মাঝে চেক করতে দেন, বান্দা দেখ জিহ্বার স্বাদ তুললে কি লাগে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর জিহ্বার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার স্বাদ করে দিয়ে দিয়েছি, এমন মেশিন জিহ্বার মধ্যে সেট করে দিয়েছি। আজকে রবিন ভাই খাওয়ানোর সময় আমাকে খাওয়াইছেন কি মাছ জানি? রবিন ভাই কই? হ্যাঁ, রবিন ভাই আমাকে খাওয়ালেন না, ছোট মাছ যেটা কপ্তা মাছ, বাঁশপাতাড়ি মাছ খাওয়ালেন। এটার স্বাদ একরকম। বল খেয়েছেন, তার স্বাদ একরকম। শোল খাওয়াইছেন, আরেক স্বাদ একরকম। দেখছেন খাওয়াইছে কত, দেখেন। এই যতগুলো খাওয়ালেন, আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহর, এতগুলো স্বাদ যে আমি পেলাম। আমি আগে শুকরিয়া আদায় করব রবিন ভাইয়ের নাম আর জিহ্বা যিনি দিয়েছেন তার। কার 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 কার? আর যদি সব স্বাদ যদি কসুর মতো হতো, বলও কসু, বাঁশপাতিরও কসু, গরুও কসু, সব কসু। আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন, একটা স্বাদ দিয়েছেন কতগুলো? হাজার হাজার স্বাদ দিয়েছেন। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কত স্বাদ দিয়েছেন। যদি এরকম হতো, মাঝে মাঝে চিন্তা করি যে যদি এরকম হতো যে জিহ্বাটা নাট বল্টু সিস্টেম। মনে করেন যখন আশা লাগতো কোনো মাহফিলে, তখন ব্যাগে আগে তোলা লাগতো কি?
জিব্বা আগে তোলা লাগতো। এসেই রবিন ভাই একটু থামেন, আমি একটু জিব্বাটা লাগাই। বল খাবো এক জিব্বা, কি বাসমাতিরে খাবো আর এক জিব্বা। তো এইরকম করে নাক বল্টু আটকাবো কখন, খাবো কখন। আবার দেখেন নাক দিয়েছেন মুখের সাথে না মুখ থেকে দূরে, নাকের কাছকে ঘ্রাণ নেওয়া। নাকের কাছকে বলেন ঘ্রাণ না, এটা টাটকারা বাসি। আর এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে বগলের তলে দেওয়া হতো, বলেন চিন্তা করা দরকার। তো বগলের তলে যদি দেওয়া হতো, গরমের দিন না হয় খালি গায়ে খাইলাম, কিন্তু যখন 10 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি সেলসিয়াস দারুণ শীত, ওই শীতে খাইতে বসতেন আপনি কেমন করে খেতেন বলেন? সব কাপড় চোপড় খুলে দিয়া খাবার আগে মেগে নিয়া আগে বলে লাগতো না, বলে দে এটা জায়েজ না না জায়েজ, সুবিধা না অসুবিধা, বলেন বলেন সুবিধা না অসুবিধা? সব আমার জন্য সুবিধা করে দিয়েছেন যিনি, তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শুধু আমি তোকে দেখি না, শুধু আমি তোকে লালন করি না, সমস্ত প্রাণীকুলগুলো আমি পালন করি। একটা পাখি আছে, সেই পাখিটার নাম হলো ফ্যালকন, প্যারেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। সেই পাখিটা এত উড়ন্ত, এত স্পিড তার গতি, তার চলার গতি। আচ্ছা বলুন তো, সবাই বলবেন, আমাকে উত্তরটা দিবেন, বলুন তো পাখি দেখতে সুন্দর না বিমান দেখতে সুন্দর? জোরে বলেন। আচ্ছা পাখিকে কি বিমান মনে হয় না? হয় না মনে? পাখি তো একটা বিমান। এই বিমান আরো উন্নত বিমান। যদি আপনি কোন বিমানকে যদি শাহজাদপুরে যদি আপনি কোথাও ল্যান্ডিং করতে চান, পারবেন না। এটার জন্য পোর্ট লাগবে, এটার জন্য এয়ারপোর্ট ছাড়া, বিমান বন্দর ছাড়া কোনো বিমান নামতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাখির মধ্যে এমন সিস্টেম করে দিয়েছেন, সে নামার জন্য কোথাও কোনো পোর্ট লাগে না, কিচ্ছু লাগে না। আমার আপনার ঘরের ভেন্টিলেটরের মধ্যে সে তার বাসা বানায় থাকতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কোনো জ্বালানিও লাগে না, কোনো মেশিন লাগে না, কোনো পাইলটও লাগে না, ও নিজেই পাইলট। মাত্র একটা মোটর দানার মতো ছোট্ট একটা মাথার ভিতরে ছোট্ট একটা ব্রেন দিয়ে সে গোটা দুনিয়া ঘুরছে। সুবহানাল্লাহ বলেন। আবার সে যখন তার বাসাটা বানায়, কি ভিআইপি বাসা, কিসের ডাক বাংলো আর কিসের আপনার সুন্দর বাসা। বাবুই পাখি যে বাসাটা বানায়, ওই রকম বাসা গোটা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার এক জায়গায় হলেও একটা বাবুই পাখির বাসাকে বানাতে পারবে? কে দিয়েছেন? আবার কামাসালিল আনকাবুত, মাকড়সা নামে একটা সূরা আছে। মাকড়সা যে কয়েক মিনিটের ভিতরে যে বাসাটা বানায়, খালি একটা চক্কর মারে, কি তার জ্যামিতিক, কি তার মানে সুন্দর করে, তার মানে সরল রেখা, এত সুন্দর করে বাসা বানায়। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? ওই ছোট্ট মাথার মধ্যে এই ব্রেন কে দিয়েছেন? এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিয়েছেন? বাবুই পাখির বাসা কি সুন্দর করে প্রস্তুত করো। ওর মধ্যে আবার ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, কমন রুম আছে। কমন রুমে ডিম টিম বাচ্চা কাচ্চা থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুমে সোফা সেট থাকে। যখন কোনো বাইরের অতিথি চলে আসে, তখন সালাম দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে বলে, বন্ধু আসছো বেড়াতে, সামনে ড্রয়িং রুমে বসো, ভিতরে যাওয়া যাবে না, অন্দরমহল বউ শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের মধ্যে ইসলাম মানা আছে, ওদের মধ্যে শরিয়া আছে, কিন্তু মানুষের মধ্যে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? নিজের সুন্দরী বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। এমন কিছু বদমাইশ লম্পট চরিত্রে কিছু পুরুষ আছে না নাই? বউকে ডিসপ্লে করে স্টেজে, বউকে ডিসপ্লে করে গোটা দুনিয়া দেখায়, সুন্দর ভাবে সাজায় নিয়ে, লাল শাড়ি, লাল লিপস্টিক আর চুল ছেড়ে দিয়া R15 হোন্ডার পিছনে তোলে। R15 হোন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তালা। ওই 3 তালার উপরে বউরে উঠায় দেয়, আর একটা ঝাঁঝালো একটা সেন্ট লাগায় দেয়। আর মোটরসাইকেলের দোকানের, মোটরসাইকেলের যে মেকার, সে মেকারকে গিয়ে বলে, এই মেকার, এই হুন্ডার পাইপ খুলে দাও, সিলিন্ডার পাইপ খুলে দাও, যেন আওয়াজ যেন ফাটাফাটি হয়, ভটভট আওয়াজ হয়। বউকে পিছনে থুইয়া দিল একখান টান, শাহজাদপুর থেকে সোজা একদম সিরাজগঞ্জ রোড পর্যন্ত। জাতিকে বুঝায় দিল জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত লম্পট মার্কা চরিত্রের কিছু মানুষ আছে না নাই? অথচ বাবুই পাখি সেও ইসলাম মেনে চলে। যেরকম সুবহানাল্লাহ। সেই পাখিটার ঠোঁটে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই পাখির ঠোঁটে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন পাখি, যাকে রকেট বার্ড বলা যায়। একটা চিতা পাখির
দূরত্ব হচ্ছে প্রতি আওয়ার 1 ঘন্টা 112 কিলোমিটার। সেখানে পেরেগ্রিন ফ্যালকন সে 1 ঘন্টায় আকাশে ওড়ে হলো 1 ঘন্টায় 400 কিলোমিটার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন আসে যে এত গতিতে সে যায়, তার তো লাঞ্চ ফেটে মরে যাওয়ার কথা, লাঞ্চ ফাটে না কেন? তার লাঞ্চ ঠিক থাকে কেন? গবেষণায় দেখা গেছে ওই রকেট বার্ডের নাকের ঠিক মানে সোজা বরাবর একটা হাড়ের ট্যাপ লাগানো আছে। সেই ট্যাপ লাগিয়ে রেখেছে, যখন প্রচন্ড বাতাস আসে ওই ট্যাপে এসে আগে বাতাসটা ধাক্কা খায়, ধাক্কা খেয়েই গতি কমায়া আস্তে করে লাঞ্চের মধ্যে বাতাসটা ঢুকে যায়, তার লাঞ্চ ফাটে না, লাঞ্চটা ঠিক থেকে যায়। ঠিক এই হাড়ের ট্যাপের এই ডিজাইনটা আজকে সমস্ত বিমানগুলোর মধ্যে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিমানের সকল প্রযুক্তি নিয়েছে কিসের থেকে বলেন? পাখি থেকে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। পাখি কার? আসতে বলবেন না, পাখি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিগুলোর জিকির কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি সাফাত কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর 41। যত প্রাণী আছে সমস্ত পাখিগুলো আল্লাহর জিকির করছে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু পরিযায়ী পাখি আসে, অতিথি পাখি আসে বাহির থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে। 40,000 কিলোমিটার দূর থেকে যে পাখি আসলো, তার কি পাসপোর্ট আছে নাকি? ইমিগ্রেশন আছে নাকি? ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি? আই প্রিন্ট আছে নাকি? সে কেমন করে ওই জায়গা থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, তারও রহস্য আছে। ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে যে পাখিগুলো আমার দেশের যশোরে আসে, শাহজাদপুরের আশপাশের বিল ঝিলে এসে পড়ে যায়, এরপর হাকালুকি বিলে যায়, চলন বিলে আসে। এই সমস্ত বিলগুলোকে সে চিনলো কেমনে, কেমন করে সে আসলো? তার কোনো ইমিগ্রেশন নাই, তার কোনো জিপিআরএস নাই, ট্র্যাকিং নাই, কিচ্ছু নাই, কোনো রাডার নাই। এমন করে 40,000 কিলোমিটার দূরে এসে প্রত্যেক বছর এসে আবার ফিরে যায় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কেমন করে সে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে, তাদের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা জিপিএস লাগায়া দিয়েছেন। সে ওই জিপিএস লেগে লেগে এক লাইনে চলে আসে, আবার ওই লাইন ধরে ধরে সে আবার দেশে চলে যায়। ওই দেশ থেকে কেন আসে? ওই দেশে যখন তাপমাত্রা 0 হয়ে যায়, আন্ডার 20 হয়ে যায়, তাপমাত্রা -20 হয়ে যায়, -15 যখন হয়ে যায়, রক্তগুলো জমে ওই পাখিগুলো মরে যাবে, তার যত্ন করার কেউ থাকে না। আল্লাহ বলছেন, পাখি রে, তুই আর এই এলাকায় থাকবি না, তুই আমার বাংলাদেশে চলে যা, হাকালুকি বিলে চলে যা, চলন বিলে চলে যা। ওই সমস্ত বিল ঝিলের খাবারগুলো খেয়ে তুই আবার চলে আসবি, আমি তোকে লাইন দেখায় দিলাম, জিপিএস লাগায় দিলাম। আমার বন্ধুগণ, এই প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চম্বক দিয়েছেন। এই চম্বকটা দিয়েছেন একমাত্র অবদান কার? অবদান আসতে বলবেন না, কার অবদান? তাহলে শুধু আল্লাহকে, শুধু মানুষকে চালান না, সবাইকে চালান। সবাইকে চালান কে? আচ্ছা, সবাইকে চালান কে বলেন? একটা প্রাণীর কামড় খেয়ে মানুষ মারা যায় আমার দেশে, ডেঙ্গু মশা। ডেঙ্গু বলেন কি হয়? কি জ্বর হয়? এই মশার নাম কি বলেন? এডিস মশা। এই মশা কি অনেক বড় না অনেক ছোট? ছোট্ট একটা মশা, ছোট্ট একটা প্রাণী। আমার বন্ধুগণ, মানুষ মশাকে ভয় করে না, মশা মানুষকে ভয় করে। বলেন বলেন বলেন, এখন বলেন। মশারে টাঙ্গায় কে? কার ভয়ে? বলেন, কার ভয়ে? ছোট্ট একটা প্রাণী মশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তারা দেখেন অ্যাকশনটা দেখেন, এখন আমরা টের পাচ্ছি। মশার উদাহরণ দিলেন, কাফেররা বলল, তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে? কি দরকার ছিল? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি দরকার ছিল? কিন্তু আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মশার ভিতরে অনেক শিক্ষণীয় করে দিয়েছেন। অত্যাধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির সঙ্গে মশার চোখের অনেকটা মিল আছে। মশার চোখ কিন্তু সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন,
ডিফেন্স ড্রোন আছে না, ডিফেন্স ড্রোন, এই যে ড্রোন ক্যামেরা দেয়, ডিফেন্স ড্রোন। এরপরে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে গেছে। প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা আল্লাহ রাব্বুল আলামিন এই মশার কথা তো ১৪,০০০ বছর আগে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মশা রাতের বেলা গোটা ঘর আপনি নেটিং করেছেন, গোটা ঘর আপনি সুন্দর করে দেখেছেন, একটা মশাও নাই। আপনি শুয়ে পড়েছেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিয়েছেন। 10 মিনিট যেতে না যেতে মশা এসে নাকের কাছে, কানের ডগায়, নাকের ডগায় এসে সারেগামা পাধানিসা করে না, করে না, করে না? ও কেমনে আপনাকে দেখলো? এত ছোট্ট প্রাণী, ওর চোখটা কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছি ৭৫ ফুট দূর থেকে প্রত্যেকটা মশা টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ৭৫ ফুট দূর থেকে টের পায়। আল্লাহ কি ঘ্রাণ শক্তি দিয়েছেন। আবার নাকের ডগায়, কানের কাছে এসে ভন 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 যে আওয়াজটা করছে, এটা তার ভোকাল সাউন্ড নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার পাখাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুতগামী করে দিয়েছেন। ওই মশার ভেতরে এমন মেশিন সেট করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মেশিনের এত দ্রুত গতিতে সে চলতে পারে। একটা পাখা, মশা একটা, তার দুটা পাখাকে, দুটা ডানাকে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার পর্যন্ত সে নড়ায়। যেরকম সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ঝটটান মারে, তখন এই ভন 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 আওয়াজ হয়। আজ পর্যন্ত পৃথিবীতে মশার দেহে যে মেশিন দেওয়া হয়েছে, এমন উন্নত মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আমরা শরীরে সিরিঞ্জ ঢুকাই না? এই সিরিঞ্জ, আধুনিক একটা সিরিঞ্জ তৈরি হয়েছে, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস। একটা আধুনিক সিরিঞ্জ তৈরি হয়েছে যার কোনো পেইন হয় না, টের পাওয়া যায় না। এটা তৈরি হয়েছে মশাকে রিসার্চ করে। মশা যখন কারো দেহে যখন ঢুকায়, তার হুলটা ঢুকায়, বান্দা কি টের পায়? আচ্ছা দেখেন তো, বান্দা যে টের পাচ্ছেন, অথচ কত দূরের এই চামড়া ভেদ করে ভিতরের সে রক্ত সে চুষে আনতেছে, কি প্রযুক্তি সে ব্যবহার করেছে বলে। একটু চিন্তা করতে হবে তো। এই দেহকে ভেদ করে সে সিরিঞ্জ ঢুকাচ্ছে, সে তার সুরটা ঢুকাচ্ছে। বিজ্ঞান বলছে মশার যেটা দেশে ঢুকায়, সুরের ভিতরে 6টা অংশ আছে। ওই চিকন অংশে আবার কয়টা অংশ? 6টা অংশ আছে। প্রথম 2 অংশ দিয়ে আগে চামড়াটা ফেলে, চামড়া আগে ফাড়ে, এটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া বুঝতে পারবো না আমরা। চামড়াটা ফেলে, এরপর মাঝখানের 2য় অংশ দিয়ে সে ব্লাড ভেসেল খুঁজে বেড়ায়, খুঁজে বের করে। 5ম অংশ দিয়ে সে করে কি? কেমিক্যাল নিঃসরণ করে। ওই জায়গায়, যে জায়গায় সে অপারেশন করবে তার চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে, অচেতন করে, ওটাকে মানে যেন টের না পায়, ওটাকে অজ্ঞান করে, অচেতন করে, অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেলের ছাত্র তারা বুঝতেছেন, অ্যানেস্থেসিয়া করে নেয়। অ্যানেস্থেসিয়া করার পর 6ম অংশ দিয়ে আস্তে করে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে রক্ত শোষণ করার জন্য শেষ অংশটুকু ঢুকায় দিয়া আস্তে করে বের হয়ে আসে, যেন না টের পায়। টের পাইলে কি হবে? মেরে ফেলবে, যেন টের না পায়। এরপর সে বের করে আনার পর ওই যে কেমিক্যাল নিঃসরণ করে অ্যানেস্থেসিয়া করেছিল, এটার অ্যাকশন যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। 20 মিনিট পর এই চুলকায় কেন এখানে ফুলে উঠছে? কে নিয়ে গেছে? রক্ত কে নিয়ে গেল? কি কোনো প্যাথোলজিস্ট নিয়ে গেছে? তাহলে মশা কি প্যাথোলজিস্ট, সে কিভাবে এটাকে তুলে নিল? বান্দা টেরই পেল না। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে রিসার্চ করে আজকে এই জাতীয় একটা নিডল, একটা সিরিঞ্জ তৈরি করেছে। তাহলে মশার মধ্যে শিক্ষা আছে না নাই? ১৫০০ বছর আগের যে কথা আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, উদাহরণ দিয়েছেন, তাহলে এটার বাস্তবতার সঙ্গে মিল আছে না নাই? সব দেখেন কে? আসতে বল, সব দেখেন কে? শুধু আল্লাহ মানুষের রব না, সবার রব, সবার রব। আমরা সফল যদি হতে চাই, সব প্রাণী আল্লাহর জিকির করে, আমরাও জিকির করব কার? আমাকে খাওয়ান কে? আমাকে চলান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমার সবচেয়ে কাছে কে? আবার সবচাইতে বেশি আমার প্রতি মহাব্বত কার বেশি সবচেয়ে? আচ্ছা, আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন 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 বলেন, কে বেশি ভালোবাসেন? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সফল হওয়ার জন্য শর্ত বলেছিলাম কয়টা? বলেন কয়টা? এক নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো নেক আমল সহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চলতেছে কেবল কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? সবাইকে সময় দিবেন ইনশাআল্লাহ? যে আরো আগে উঠলে ভালো হতো, আরো আগে উঠলে ভালো হতো। রাত একটু ভার হয়ে যাচ্ছে, কিছু বুড়ো চাচা আছেন তাদের কষ্ট হচ্ছে, কি করবো বলেন? কোনো কষ্ট নেই তো? বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনলে লস না লাভ? পরাজয় না জয়? ব্যর্থতা না সফলতা? সফলতা। সফল হওয়ার জন্য নেক আমল সহ ঈমান আনতে হবে। আমি একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? বলেন জোরে বলেন, কোন ওয়াক্তে? বলেন ফজর। আবার প্রশ্ন করব, বলুন তো সবাই কোন ওয়াক্তে মানুষ সবচাইতে বেশি বাড়িতে অবস্থান করে? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজরে। মানুষ সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় ফজরে। আবার মানুষ সবচেয়ে বেশি সময় থাকে, সবচেয়ে বেশি লোক থাকে হলো ফজরের সময়। তাহলে এই সময়টুকু বাড়িতে থাকে বান্দা কি করে? আজ থেকে বান্দা কি করে বলেন? ওইদিকে আল্লাহ বলছেন as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই নামাজের সময় যে বান্দা ঘুমাবে, ওই ঘুমটা তার জন্য রহমত না বিপদ? বলেন রহমত না বিপদ? যদি কোনো বান্দা মনে করে নামাজের সময় ঘুমাবো, কিন্তু আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, আল্লাহ নিজেই বান্দাকে জানিয়ে দিচ্ছেন খবরদার, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের দিকে চলে আসো। বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা যদি কোনো বান্দা ঘুমায়, সে কোনো বরকত পাবে না। একটা প্রাণীর কথা বলবো, বলুন তো কোন প্রাণী রাতে জেগে থাকে দিনে ঘুমায়? কুত্তা। বলেন কি? কুকুর। দিনের বেলা সে ঘুমায়, হাই তোলে, মাঝে মাঝে হাই তোলে আর ঘুমায়, রাতের বেলা জেগে থাকে। এটা এই জন্য হারাম, এই প্রাণী খাওয়া হারাম, কুকুরের মাংস খাওয়া হারাম। কিন্তু ছাগলটার দিকে তাকান, মোরগটার দিকে তাকান। ছাগল সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, মোরগটা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, শেষ রাত্রে উঠে কুকুরুকু আল্লাহু আল্লাহু, নামাজে দাঁড়ায়া যাও। ছাগলটা আগে ভাগেই ঘুমিয়ে পড়ে। মেডিকেল সায়েন্স বলছে সুস্থ যদি থাকতে চাও, আর্লি টু বেড আর্লি টু রাইজ, আগে ঘুমিয়ে পড়ো। এটাও সহিহ হাদিস, রাসূল নিজেও বলেছেন। রাসূল এশার পরে কোনো কাজ করতে তিনি অপছন্দ করেছেন। তিনি সন্ধ্যার সময় খেয়ে নিতেন, রাত্রি এশার পরে আর দেরি করতেন না, বিশ্রাম নিতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, শেষ রাতে তিনি নামাজের জন্য দাঁড়ায় যেতেন। আমার বন্ধুগণ, কিন্তু আজকের লাইফ স্টাইলটা এত বেকায়দার হয়ে গেছে, মানুষ ঘুমাতে ঘুমাতে তার 2টা-3টে বেজে যায়। এই যে মোবাইলে বারবার টিপতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, আছে না নাই? আছে না নাই? এই সমস্ত গ্রাম ধরা যাবে না, এত সময় নষ্ট করা যাবে না। সময়টাকে নষ্ট না করে দিনটা শুরু করব ফজর দিয়া। জোরে বলে ইনশাআল্লাহ। কি দিয়ে শুরু করব? কি দিয়া? বলেন কি দিয়া? শাহজাদপুরের এই পৌরসভার ভিতরে যতগুলো মসজিদ আছে, ওই মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি জোহরের চাইতে ফজরের মুসল্লি যদি বেশি হয়, যেদিন আপনি দেখতে পাবেন
শাহজাদপুরের মসজিদগুলো জোহরের চাইতে আসরের চাইতে ফজরের মুসল্লি বেশি। আল্লাহর কসম করে বলবো, দেখবেন সেই দিন থেকে শাহজাদপুরে কোনো মাদক থাকবে না, নেশা থাকবে না, আকাম কুকাম সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মসজিদ আবাদ করার দরকার আছে না নাই? মসজিদ আবাদ হবে কি দিয়া? যেরকম কি দিয়া? নামাজ দিয়ে। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির শেষ কথা ছিল, মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল কি শব্দ বলেন? আসসালাত, আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। উম্মতরা, আমার কলিজার টুকরা, আমার প্রাণের উম্মতরা, নামাজ নামাজ ছেড়ে আমার কাছে এসো না, নামাজ পড়বা, সুপারিশ করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজির ইন্তেকালের একটু পূর্ব মুহূর্তের ঘটনা, যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে আজকের মাহফিল, একটু ইঙ্গিত দিচ্ছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার নবীজি মারা যাবেন, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন, যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে। নবীজি মানে একবার হুঁশ একবার বেহুঁশ। নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছে, শারীরিক যন্ত্রণা বেড়ে গেছে। বিষ প্রয়োগ করা হয়েছিল তার দেহে, ইহুদিরা বিষ খেয়েছিল তার খাবারের ভিতরে, সেই বিষক্রিয়া দেখা দিয়েছে। প্রচন্ড মাথা ব্যথা, মাইগ্রেন সৃষ্টি হয়েছিল, এবং আমার নবীজির প্রচন্ড জ্বর, কাঁপুনি হচ্ছিল। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরকে পছন্দ করলেন। ঢুকি বলেন, আয়েশা বালিশ দাও। বালিশে শুলেন, বলেন বালিশ ভাল লাগে না, তোমার উরুটা দিয়ে দাও। আমার নবীজি উরুতে মাথা রাখলেন। আমার নবীজি খুব পরিবারকে সময় দিতেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল পরিবারকে খুব মহব্বত করতেন। যুদ্ধে যেতেন, বউ সাথে নিয়ে যেতেন। জীবনে একবার হজ করেছেন, বউকে সাথে নিয়ে হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা বউকে সাথে নিয়ে হজ করেন না, তারা কৃপণ। আমার মায়েরা এই কথা শুনে খুব খুশি, হুজুর বুড়া তো শুধু একা একা যায়। আমার নবীজি জীবনে হজ করেছেন কয়বার? একবার। একা না, বউ সহ? বউ সহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন ইহরাম বাঁধেন, ইহরামের কাপড় যখন পরবেন, ইহরাম বাঁধবেন, ইহরামের নিয়ত বেঁধেছেন, রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, স্যাটিসফ্যাকশন নিয়ে আসলেন, হৃদয়ের প্রশান্তি এনে। এরপর তিনি ইহরামের কাপড় তিনি পরলেন। আমার নবী উহুদে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। মুতা কি বলে, তাবুক অভিযানে গিয়েছেন, স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছেন। স্ত্রীকে সাথে ঘুরে বেড়ানো, এদিক সেদিক যাওয়া, এটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। কারণ বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার বলেন? ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চললে আপনি পরনারীর দিকে তাকাতে পারবেন? তাকাতে দেবে? ও তো ছোট মোটো একটা দারোগা, তো উপায় নাই। আপনি তাকাবেন কেমনে? যদি আপনি ইজি বাইকে চড়েন, ইজি বাইকে চড়েছেন, অটোতে চড়েছেন, অটোতে চড়ে ইজি বাইকে, টমটমে চড়েছেন, তো আপনি ইজি বাইকে চড়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা বেকায়দার কোন একটা অর্ধলগ্ন একটা মহিলা শাড়ি পরে অর্ধলগ্ন হয়ে সামনের সিটে চড়েছে। আপনি বসেছেন, আপনার বউ পাশে বসেছে। হঠাৎ করে আপনি অন্যদিকে খেয়াল করতে করতে হয়তো তাকাইছেন 29 সেকেন্ড, হয়তো তাকায়া ছিলেন, আপনি হয়তো অন্যদিকে সেন্স করে তাকিয়েছেন, হয়তো খেয়াল করেননি। কিন্তু এই নজরটা যদি বইয়ের নজরে চলে যায়, কি হতে পারে বলেন? সারাদিন কিচ্ছু কবে না। শুধু সন্ধ্যার পরে যখন বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে যখন দুজন ঢুকে বলবেন, ঝর্ণা, সুইটি, বিউটি, এক গ্লাস পানি দাও। তোমার ঝর্ণা, সুইটি, বইটি। ভয় করছেন নাকি? আচ্ছা, তাহলে এখানে যদি ভয় করে, বউ যদি ধমক মারে, তাহলে কি ভয়টা করবে বলেন? তাহলে বউটা হচ্ছে দারোগা। বউটা কি বলেন? দারোগা। তাহলে বউকে সাথে নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, বউকে সাথে। শোনেন, অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। অন্যের বউ না ঘরে এরকম বদমাইশ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? অসংখ্য পরিবারকে শূন্য করেছে কিছু লম্পট। এই মোবাইলের ফাঁদে পড়ে কার বউকে নিয়ে যায়, এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত অপরাধের যদি চূড়ান্ত শাস্তি যদি নিশ্চিত হতো, কোন পুরুষ পরনারীর দিকে তাকানোর সাহস পেত না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? জেনা করেছ, মিয়াতা জিলদে 100 দৌড়া মারা হবে। শাহজাদপুরের একদম পয়েন্টে সব দেখ, পিটাচ্ছে ওরে। বিয়ে করার পর আকাম কুকাম করে বেড়াও, জেনা করো, কোনো কথা নাই। চোখের সামনে তাকে কতল করো, একটা যুবক পরনের দিকে তাকানোর সাহস পাবে না। আর আমার দেশে কেউ জেনা করলে তার জরিমানা কত জানেন? 100 টাকা। কত? 100 টাকা জরিমানা। ধর্ষণের সেঞ্চুরি করেছে মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখন ইউনিভার্সিটি এখন
নামাজিদের নিয়ন্ত্রণে, বলি আলহামদুলিল্লাহ। সাদেক কায়েম নামাজি ডাকসুর ভিপি হয়েছে, আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি নিজের চোখে দেখেছি র্যাগিং করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি সেখানে একটা প্রকাশ্য সেনার ব্যবস্থা হয়েছিল। আজকে সেই ঢাবি এখন অনেকটাই শালীনতার পথে সামনের দিকে অতিক্রম করছে, নামাজের পরিবেশ তৈরি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সন্তানকে নিরাপদে প্রতিষ্ঠানে পড়াতে চাই, ঠিক কিনা বলেন? প্রতিষ্ঠান থাকবে অস্ত্রমুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান থাকবে নেশা মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে প্রথমে আল্লাহওয়ালা বানাবো, জোরে বলি আমিন। প্রথমে সন্তানকে কোরআন শেখাবো, জোরে বলি আমিন। প্রথমে সন্তানের হাতে কোরআন তুলে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার নবীজি ইন্তেকাল করবেন, রাসূল বলছেন আয়েশা তোমার উরুটা বিছায়া দাও। উরুর উপরে রাসূল শুয়ে পড়লেন। আমার নবীজি বউদেরকে সময় দিতেন, নাতিদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। এবং রাসূল বলতেন আমি আমার পরিবারের কাছে ভালো, তোমরা যারা পরিবারের কাছে ভালো তারা শ্রেষ্ঠ মানুষ, যেরকম সুবহানাল্লাহ। শোনেন, বউয়ের সার্টিফিকেট যে স্বামী পাবে, যে বউ বলবে এই স্বামীটা আমার ভালো, আল্লাহ বলবেন এই বান্দা আমার কাছে ভালো। কারণ বউ জানে স্বামী আমার কত নাম্বার লম্পট। আসতে কন কেন, আসতে কন কেন? এই জন্য স্ত্রীর কাছে আমরা ভালো হবো বেশি বেশি, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা খারাপ মনে হচ্ছে, মাথায় পানি ঢেলে দেই, দিলেন। রাসূল একটু আরাম বোধ হলো, উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, বেলাল আজান দিচ্ছে। চিন্তা করেন মূর্ছ অবস্থা, কিন্তু দাঁড়াতে নেই, আর পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরলেন, আস্তে করে আবার শোয়া দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না। আমার নবীজি বলে ফেলেন আয়েশা জামাতে নামাজ পড়াতে পারবো না, কিন্তু আমার নামাজ, আমার মুসাল্লায় কে দাঁড়াবে? নামাজ তো পড়তেই হবে। তুমি তোমার বাবা আমার বন্ধু আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় যেন আবু বকর দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়। রাসূল এই নামাজের দায়িত্ব বোঝানোর মধ্য দিয়ে বুঝায়া দিলেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার মুসাল্লার যে ইমাম হয়েছে সে রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে নামাজ থেকে, নেতৃত্ব আসবে কিসের থেকে বলেন? নামাজ থেকে। যে নেতৃত্বের নামাজ নাই সেই নেতৃত্ব মানার দরকার নাই। আমার নবীজি বলে দিলেন যাও আবু বকরকে বলে দাও। আমার নবীজির নির্দেশনা নিয়ে সাইয়েদনা আবু বকরকে বলা হলো, নামাজের মুসল্লায় তিনি দাঁড়ায় গেছেন। যখন সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষার পর যখন দেখতে পেলেন আমার নবীজি আসলেন না, হুজরাখানার দরজা খুললেন না, আমার নবীর জায়গা আরেকজন দাঁড়ায় গেছে। সাহাবা কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে আর বলে আহারে জীবনে মনে হয় নবীর পিছনে আর ইক্তেদা করতে পারলাম না, আর পারবো না। নামাজে দাঁড়াইছেন আবু বকর, আমার নবীজি অনুপস্থিতির দিকে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, হাওয়া করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববী আর নবীর ঘর পাশাপাশি ছিল, একটা শুধুমাত্র একটা দেওয়াল ছিল, এখনো সেটা আছে। যারা মদিনায় গেছেন, মদিনা যারা দেখেছেন, মাত্র 2 মাস আগে গিয়েছিলাম, জীবনে বহুবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহে গিয়েছি, কিন্তু এবার সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি। আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করেছেন, ছেলে হাফেজ হয়েছে, ওকে সাথে করে নিয়ে, পরিবারকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। ছোট্ট ছেলেটা আমার সাথে ছিল। কি করলাম, রাত 3টার দিকে ঢুকলাম, অনলাইনে ঢুকতে হয়, ভিতরে ঢুকলাম, সিরিয়াল হয়ে ঢুকতে হয় ভিতরে, যেখানে রাসূল বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর ওই যার মিম্বার, আমার মিম্বার এই যে আমার ঘর, এই মাঝখানের অংশটুকু জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। আমি সেই জায়গাটায় ঢুকবো, আমি পিছনে বসে আছি। হঠাৎ করে কিশোরগঞ্জের কিছু লোক, আমার দেশের কিশোরগঞ্জের প্রবাসী ভাইরা আমাকে চিনে ফেললো, বলল হুজুর আপনার ওয়াজ শুনি। বললাম এখানে ডিউটি করেন নাকি? হ্যাঁ। বেশি সময় থাকবো, কেমন একটু বুঝে দেন তো। বলতেছে যে এখানে বসেন, ব্যবস্থা করতেছি। আমার দেশের মানুষ তো খুব তেল মারতে পারে, বসায় রাখছে। বসায় রেখে ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তারে যাই আমার ব্যাপারে এমন বক্তব্য দিছে, কর্মকর্তা গলে গেছে। বলছে যে আমার দেশের অনেক বড় মাপের একজন আলেম আসছে, কিন্তু আমি তো জানি আমি কি মাপের আলেম। আমি ভাঙ্গাচুরা মানুষ, এলেম নাই, এলেম শূন্য, এলেম কালাম তেমন কিছু নেই। মানুষ ডাকে আসি কথা বলি, তেমন বলা বলছে।
প্রশাসনিক কর্মকর্তা দূর থেকে দৌড় মেরে এসে আমার হাতটা ধরে সালাম কালাম দিয়া সুমা টুমা খায়া, সৌদি আরব খালি সুমা খায় বুঝলেন, টেনে টুনে নিয়ে একদম প্রথম কাতারে, যেটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, প্রথম কাতারের প্রথম বসার জায়গাটা আমাকে দিয়ে দিয়েছে। আমি বসে পড়লাম, বসে পড়ে কিবলা মুখে বসে আছি। বাম পাশে আমার নবীজির কবর, জাস্ট 3 হাত 4 হাত দূরেই আমার নবীজির কবর, তিনি শুয়ে আছেন ওই জায়গায়। আমি সেখানে বসে আছি। আমাকে ইনটেক একটা জমজমের পানি, আমাকে বোতল আমাকে দেওয়া হলো, খেজুর দিল, একটু গন্ধ আগর একটা, সেখানে সে দেশে কিছু ধোঁয়া তারা ইউজ করে আতর হিসাবে, লাগায় দিল, কিছু খেজুর দিল, খেলাম, বসলাম। বসে বাম দিকে অনুভব হচ্ছে রাসূলের গন্ধ যেন আমার নাকে আসতেছে। রাসূল শুয়ে আছেন, আমি ডান দিকে তাকিয়ে আছি, আমার নবীজির মিম্বার। শুধু রাসূল ওই ঘর থেকে বের হতে মিম্বারে গিয়ে নামাজ পড়তেন। কতবার হেঁটেছেন, চলাফেরা করেছেন, সে জায়গায় বসে ভাবতেছি যেন আমি 1500 বছর আগের সেই স্মৃতির দিকে চলে গেছি। আমি বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ সুদূর 6000 মাইল 6000 কিলোমিটার দূর বাংলাদেশে আমার জন্ম, আর আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলের জন্ম হলো মক্কা, শুয়ে আছেন মদিনা। আল্লাহ বিআই আরদিন তামুদ, কোন জমিনে মৃত্যু হবে জানি না, আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা, আমার জীবনের চাইতে প্রিয় রাসূলের শহরে মদিনায় আমার মরতে দিবা। আমি এই দোয়াটা বারবার করেছি, আমার এই দোয়াটাই ছিল। সেকেন্ড দোয়া ছিল, আল্লাহ ফিলিস্তিনকে তুমি আল্লাহ জালিমদের জুলুম থেকে বাঁচাও। তার কয়েকদিন পরে যুদ্ধবিরতি চলে এসেছে, ফিলিস্তিনের যুদ্ধ আপাতত বিরতিতে আছে। আমি মদিনা থেকে যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, তখন আমার বারবার মনে হচ্ছিল আমি যেন আমার তার ছিঁড়ে যাচ্ছে, কলিজার তার যেন ছিঁড়ে যাচ্ছে, আমি কাকে রেখে যেন চলে যাচ্ছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় যতদিন থাকতেন খালি পায়ে হাঁটতেন। বলা হতো খালি পায়ে গরম মাটিতে কেমন করে হাঁটো, যে মাটিতে রাসূল শুয়ে আছে সেই মাটিতে আমি জুতা পায়ে কেমনে হাঁটি। রাসূলকে সাহাবীরা খুব ভালোবেসেছেন। সাহাবে কেরামদের জীবনের সবচাইতে বড় অর্জন হলো, তাদের এত দাম, এত বেশি সম্মানের মূল একটাই কারণ, সেটা হলো আমি যতটুকু গবেষণা করেছি, তারা সত্যি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল আমাকে কত বেশি ভালোবেসেছেন দেখেন, একটু বলি। রাসূল মারা যাচ্ছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, নামাজ তো শুরু হয়ে গেল, সাহাবীদের মধ্যে কান্না থামে না, আমাকে নিয়ে যাও, আমাকে একটু দেখিয়ে দাও আমার সাহাবীদের নামাজটা কেমন তারা পড়ছে। সিরাতের গ্রন্থে আসছে, আমার নবী আম্মা জান আয়েশার ঘাড়ে হাত দিয়া ভর দিয়ে খোঁড়ায়া খোঁড়ায়া জানালার কাছে গিয়ে উকি মেরে তিনি নামাজটার দৃশ্য দেখছিলেন। এমন সময় আমার নবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে কান্নার পানি পড়ছে। সেই কান্নার পানিগুলো, চোখের পানিগুলো আলতো করে আম্মা জান আয়েশা মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। আমার নবীজি বলছেন, আয়েশা তুমি যে আমার চোখের পানি দেখতে পেতেছো, এই চোখের পানিটা আমার কষ্টের নয়, দুঃখের নয়, যন্ত্রণার নয়, এই চোখের পানিটা আমার চরম আনন্দের। কারণ তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, চোখা চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছিল তায়েফে। ও আমার আয়েশা, এই নামাজ কায়েমের জন্যই উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যে সুন্দর সামনের দুটো দাঁত আমি হারিয়ে ফেলেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে, ওই যে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে আয়েশা, কোমর সোজা করে দাঁড়াতে পারি না আজ পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত কোমরটা কুঁজো হয়ে আছে। এই যে আমার কোমর হারিয়েছি, দাঁত হারিয়েছি, আমার রক্ত ঝরেছে, দেশ ছাড়িয়েছি, মক্কা থেকে মদিনায় চলে এসেছি যে নামাজ কায়েমের জন্য, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দই আমার চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে। আমার নবীজি চোখের পানি ফেলতে ফেলতে শেষ সময় বলছে, আয়েশা আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তো মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আয়েশা, মালাকুল মউত দরজার কাছাকাছি চলে আসছে, সে আমার জান কবজ করে ফেলবে। আমার কলিজার টুকরা, আদরের দুলালি,
আমার ফাতিমাটা কই, ফাতিমাকে ডেকে আনো। ফাতিমার কথা বলতেই দরজা খুলে সামনে হাজির। রাসূল বলছে, ফাতিমা কান্দিস না, আমার দিকে আয় রে। কানের মধ্যে মুখ ঢুকায় দিলেন, সন্তানের কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, কানে কানে ফিস ফিস করে বলছে, ফাতিমা কান্দিস না, তুই আমার কাছে ছিলি, আমি মরবো, তুই আমার পরপরই মরে যাবি, কবরের জিন্দেগিতে আমার একসঙ্গে দেখা হবে, কাঁদিস না ফাতিমা। কান্না থেমে গেছে, হাসতেছেন তিনি। আমার আব্বা আমাকে সাথে নিয়ে যাবেন, আমিও মরে যাব, আমার নবীজির ইন্তেকাল হবে। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাইরে বের হওয়া মাত্রই দরজা খুলতেনি দরজা বন্ধ করে দিলেন। রাসূল বলছেন, ফাতিমা দরজা বন্ধ করো কেন? তিনি বলছেন, আব্বা বাইরে যেন কে যেন দাঁড়ায় আছে, আসমান জমিন বড় বড় তার চেহারা। রাসূল বলছেন, ফাতিমারে যার ভয়ে দরজা লাগাও, সেটা দুনিয়ার কেউ না, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আমার জান কবজ হয়ে যাবে, আমার জান কবজ করতে সে চায়। দরজা খোলো, কারণ তার আসার জন্য দরজাও লাগে না, জানালাও লাগে না। যখন তার সময় হয়ে যাবে, সেই সময় হাজির হবে। লা তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ফাতিমা তোমাকে বিদায় জানালাম, এবার মালাকুল মউত নবীর সামনাসামনি চলে আসবে। অনুমতি নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করতে এসেছি। রাসূল বললেন, অনুমতি যদি আল্লাহর হয়ে থাকে কোনো সমস্যা নেই, জান কবজ করো। বলছে, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, অত্যন্ত আসান করে আপনার জানটা কবজ করব। পাশে বসলেন। অপারেশনের দায়িত্ব যার, তার তো অপারেশন করতেই হবে, তার তো দায়িত্ব এটা অপারেশন, তাছাড়া যদি সাকসেস না হয় মৃত্যু হবে না। সুন্দর করে অপারেশন শুরু করলেন। বুকটার উপরে হাতটা রাখলেন। রাসূল চিৎকার মেরে উঠে বললেন, মালাকুল মউত হাতটা সরায়া নাও। তোমার হাতটা যখন আমার বুকে রেখেছো, আমার কাছে মনে হলো ওই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আমার যখন হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, আয়েশা তোমার হাতটা যেন আমার কাছে মনে হচ্ছে যেন গোটা আসমান আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা রাখলো, রাসূল বলছেন, আয়েশা ওরে মালাকুল মউত, আয়েশা আমার কাছে মালাকুল মউত চলে এসেছে। ওরে মালাকুল মউত, আমার কাছে আমার যেন মনে হচ্ছে গোটা পৃথিবী যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। সব যন্ত্রণা সব কষ্ট যদি আমাকে দিয়ে দাও, কোনো সমস্যা নাই, আমি সইতে পারবো, কিন্তু মৃত্যুর সময় যেন আমার প্রাণের উম্মতের এত কষ্ট না হয়, আমার উম্মতরা যেন এত কষ্ট না পায়। আমার নবীজি মৃত্যুর সময় আমাকে স্মরণ করেছেন, আমার নবীজি কবরে শুয়ে শুয়ে স্মরণ করছেন। কাল হাসরে সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে এবার বলছেন, আয়েশা আমার মরণের সময় হয়ে গেছে, তুমি আমার মুখ থেকে সর্বশেষ একটা হাদিস, একটা মেসেজ আমার উম্মতের জন্য জেনে নাও, সবাইকে জানায়া দিবা, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ঈমান এনেছি, ঈমান টিকে রাখার দরকার আছে না নাই বলেন? ঈমানকে বিকিয়ে দেব না। আমার দেশে এমন কিছু বান্দা আছে যারা একটা বিড়ির প্যাকেট পেলে পরে ঈমান বেচে দেয়। আসতে বলবেন না, আছে না নাই? আপনি যাকে সমর্থন দিলেন, সে যদি কোনো কিছু চুরি করে, জনগণের সম্পদ যদি চুরি করে, সেই চুরির একটা অংশের গুণ আপনার আমলনামায় চলে যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে। ঈমান বিক্রি করা যাবে না, আমানত রক্ষা করতে হবে, আমানত হেফাজত করতে হবে। আমার বন্ধুগণ, ঈমান আনা সহজ কিন্তু টিকে রাখা কঠিন। একজন সাহাবীর কথা মনে পড়লেই এই ছোট্ট কথা বলি, আমি শেষের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজির সেই প্রিয় সাহাবীর কথা মনে হলো। ঈমানটা টিকে রাখা কাকে বলে? ঈমান তো আনা যায়, কিন্তু ঈমান টিকে রাখা সহজ নয়। নবীর হাতে বায়াত রেখে নবীজির চেহারা দেখে কালিমা পড়েও খ্রিস্টান হয়ে মারা গেছে, এমন নজির আছে না নাই? আছে। কিন্তু আমার বন্ধুগণ, ঈমানটা টিকে রাখাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ জন্মের আগেই মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন, যৌবন পেয়েছেন, বয়স হয়ে গেছে, টকবকে যুবক, নবীর দাওয়াত পেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
চাচার কানে সংবাদ গেল। চাচা বলল, ভাতিজা শুনলাম কালেমা পড়েছো, দিন গ্রহণ করেছো, বাপ দাদা ছাড়ছো। সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বলে, চাচা বাপ দাদা ভুল, এই ইসলামটা সঠিক, এটা আমি হকটা ধরেছি, আপনিও কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার রাগ দেখে কে খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, কমের সব লোক ডেকে আজকে তোকে মেরেই ফেলবো। মেরে ফেলেন। চাচা তুই কি জানিস সব সম্পত্তি আমরা জবরদখল করে নেব, তোকে ন্যাংটা বানায় ছেড়ে দেব, ন্যাংটা করে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, ওই সাহাবী আব্দুল্লাহ বলছেন, চাচা আপনি আমাকে যদি গোটা দুনিয়ার সব সম্পদ আমার হাতে তুলে দেন, বিনিময়ে আমি ঈমানটা কখনো ছাড়তে পারবো না। মেরে মেরে রক্তাক্ত করে দিয়ে শেষ পর্যন্ত উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত উলঙ্গ দেহ নিয়ে মার দরজার কাছে গিয়ে দরজায় নক করছে, মা দরজা খুললেন। সঙ্গে সঙ্গে বলছেন, মা আমার দিকে তাকাইও না, কালিমা পড়েছি, আমাকে মেরে মেরে আমার চাচা রক্তাক্ত করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি, কাপড় চোপড় একটা দাও। এক খণ্ড কাপড় দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন। এবার বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার ভালো লাগে হলো নবীর দরবার। মা তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। নবীর দরবারের দিকে রওনা করলাম। প্রচন্ড শীতকাল, সেই সময় ঠান্ডার ভিতরে তিনি রওনা দিয়েছেন পায়ে হেঁটে হেঁটে। সেই মাঝখান থেকে মদিনা পর্যন্ত চলে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে পৌঁছে গেলেন। দরজায় গিয়ে নক করলেন, করাঘাত করলেন, দরজা খুলে গেল। আমার নবীজি খোলা মাত্র দেখতে পেলেন টকবকে সুন্দর যুবক, কিন্তু থরথর করে কাঁপতেছে ঠান্ডায়। আমার নবীজি কিচ্ছু না বলে ভিতরে ঢুকে সুন্দর পছন্দের, নিজের পছন্দের সুন্দর দুটো জুব্বা, সবচেয়ে উত্তম সুন্দর জুব্বাটা হাতে নিয়ে বললেন, যুবক আব্দুল্লাহ জুব্বা আগে পড়ো। কাপড়টা পরায়া দিলেন। সমস্ত ঘটনা শুনলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার পছন্দের জুব্বা দিয়ে তোমাকে ঢেকে দিয়েছে। কোনো চিন্তা নাই, তুমি কি চাও বলো, যা চাইবে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। কিন্তু আব্দুল্লাহ দুনিয়ার কিছু চাইলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ শহীদি মৌত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। এই দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হাত তুলে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ। রাসূল বলেন, সাহাবী তুমি মন খারাপ করলা কেন? হুজুর আপনি এই দোয়া করলেন কেন? কাফের মুশরিকরা যদি আমাকে নাই মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। কোনো চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, এই যে আব্দুল্লাহ কোরআনটা হাতে নাও, যাও আসহাবে সুফায় চলে যাও, কোরআন তেলাওয়াত করো। সব সাহাবীর মাঝে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ছিলেন, সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর একটা আগমন হয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ে, আস্তে পড়লে ভালো হয়। রাসূল বলছেন, কোন সাহাবীর বিরুদ্ধে তোমরা রিপোর্ট করছো? হুজুর আব্দুল্লাহ। রাসূল বলছেন, খবরদার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি খুব এক্সট্রা টেক কেয়ার করতেন, খুব তাকে পছন্দ করতেন। মাঝে মাঝে বলতেন, তোমরা আব্দুল্লাহকে কষ্ট দিবা না, আমার আব্দুল্লাহ খুব কাছের সাহাবী। যুদ্ধের একদিন ডাক চলে এলো। রাসূল বলেন, আব্দুল্লাহ যুদ্ধে যাবা নাকি? হুজুর আমি তো খাড়া আছি, এক পায়ে যাব যুদ্ধে। চলো যাই যুদ্ধে। যুদ্ধ শেষ হলো, রাসূল ফিরে আসতেছেন মদিনার পথে। আব্দুল্লাহর ব্যাপারে আমার রাসূলকে নিয়োগ করা হলো, হুজুর আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল শোকাহত হলেন, বলেন ভালো করে নার্সিং করো, সেবা করো। এক পর্যায়ে 3 দিন পর বলা হলো, হুজুর আব্দুল্লাহর বিছানায় মারা গেছে। নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। রাসূল কাঁদলেন, কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, কাফনের কাপড় পরায়া দাও। আব্দুল্লাহর জানাজা আজকে কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব রাসূল নিজের কাঁধে উঠায়া নিল। জানাজা শেষ হয়ে গেল। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর দুই পাহাড়ের ঠিক মাঝখান বড় বড় চিপায় আমরা কবরটা খনন করেছি। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাও। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নেমে যাব। আমার নবীজি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা সব পিনপতন নীরব হয়ে গেলেন। নবীজি নিজেই তার কবরে নামলেন, কোমরে গামছা বেঁধে কবরে নেমে এবার বলছেন, আবু বকর
আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এবার আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বলছে, কুরেজের টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও, আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। কি মানুষ, কি ভাগ্য! আমার নবীজি আব্দুল্লাহর বুকে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত কোনদিন আমার আব্দুল্লাহ আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমি আব্দুল উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আব্দুল্লাহকে মাফ করে দিও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকে এমন একজন সাহাবী, যে সাহাবী সমুদ্র অতিক্রম করেছেন 10,000 সৈন্য নিয়ে, সমুদ্রের পার থেকে ওপারে তিনি পাড়ি জমিয়েছেন। ঘোড়া দাবড়া দিয়া রণতরী ছিল না, একটা ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস, এত একজন দামি সাহাবী, পাশে হতাশ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা বড় ভাগ্যবান হতো, আমি ভাগ্যবান হয়ে যেতাম। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা 3 জন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বলি, সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো, নেক আমল সহ। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, কদ আফলাহা মান তাযাক্কা। নাম্বার 3 হলো সত্যবাদিতা। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন, ওয়ায়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা, ওয়া ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা আলে ইমরান 104। নাম্বার 8 হলো তওবা করা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া, 7টা গুণ উপস্থিত করে যে বান্দা মুমিন হবে, قد أفلح المؤمنون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। 7টা গুণ অর্জন করবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আচ্ছা, আসুন আমরা এখন দোয়ার দিকে যাই, আল্লাহ কবুল করুন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে শাহজাদপুর বিশিক স্ট্যান্ডের পাশে অবস্থিত গুরুস্থানের এই ময়দানে বসে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। অনেকে বাড়ি ফিরে যাব, সব দেখবো, কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। গোটা দুনিয়ার খবর ঘরের কোণে পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর পৃথিবীবাসীর জানা থাকে না। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া, দিল থেকে সবাই বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমনও ভাই থাকতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপটাকে নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। কত রাত চলে গেছে, মাকে কত কষ্ট দিয়েছি রে। মার পেটে 10 মাস ছিলাম, কত কষ্ট মার হয়েছে। এত কষ্ট করা মা যার দুনিয়া থেকে বিদায় নিল রে, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না,
মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, আমার আড়ালে যত মা বোন হাত তুলেছেন রে, কার মনে কি আশা তুমি আল্লাহ ভালো করে জানো। যারা যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। শাহজাদপুরের ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দিও আল্লাহ তাআলা। যে ঘরে ছেলে নাই ছেলে দিও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দিও। অসুস্থ ভাইকে সুস্থ করো, অসুস্থ বোনকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও। ও আল্লাহ, এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। যা চাইলাম তাও দাও, যা চাইলাম না কিন্তু প্রয়োজন তাও দিয়ে দাও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, 180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানরা আজকে চরম বিপদে আছে আল্লাহ। মেহেরবানি করে 57টি মুসলিম রাষ্ট্রে 180 কোটি মুসলমানের দুনিয়া একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। আমরা এমন প্রতিবেশী পেয়েছি রে, চতুর্দিকে মুশরিক, সামনে নীল, সামনে হলো বঙ্গোপসাগর। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, 20 কোটি মুসলমানের 40 কোটি হাতকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক দিয়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, মেহেরবানি করে শহীদ মত কপালে জুটায়া দিও। ওয়ারিসিয়ার এই কবরস্থানে কত মাইয়াত শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে। এই ওয়ারিসিয়ার কবরে কত লোকের কবর সবাই মিলে দিয়েছে। ও আল্লাহ, ইমানি হালাত নে যে সমস্ত মুমিন মুমিনা শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। লা তাদা' লানা যামমান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাদাইতা ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, সবার নাম তো আমার জানা নাই। তোমার বান্দাগুলোর যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে রে। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজায় মানুষ একদিন আসবে, আমাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা করায় দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। ও আল্লাহ, ছেলেটা বলবে লাশটা ঘর থেকে বের করো, আব্বা কবে না, কোন নাতি ও দাদা কবে না, দাদি বলবে না, বলবে লাশটা ঘর থেকে বের করো, আমার নাম হবে লাশ। আমাকে ডাক্তার বলবে না, আমাকে স্যার বলবে না, আমাকে হুজুর বলবে না, বলবে লাশটা ঘর থেকে বের করো, লাশটা কবরে দাফন করে দাও। কবরে শোয়া দেবে রে, টেনে হেঁচড়ে কবরে শোয়া দেওয়ার পরে 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাথার চুলে শ্যাম্পু দিলাম, গায়ের চামড়ায় কত তেল সাবান লাগালাম, সব পোকা খাইয়া শেষ। মাত্র 3টা দিন যাবে, 7টা দিন যাবে, পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে রে। মাত্র 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম। কিসের বাহাদুরি, কিসের নাম, খ্যাতি, যশ, মাটির সঙ্গে সব মিশে যাবে। ও আল্লাহ, দিন শেষে দেখা যায় তুমি আল্লাহ, তুমি বন্ধু ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।